বুখারীর হাদিস 5063 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের কাছে তিনজন ব্যক্তি আসলো। বলেন তো কয়জন ব্যক্তি আসলো? তিনজন ব্যক্তি আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানার জন্য। আল্লাহর নবীর স্ত্রীগণরা রাসূলের ইবাদত সম্পর্কে তাদেরকে জানালেন। জানানোর পরে তারা বলছে, আল্লাহর নবী তো নবী, তার আগের পাপ পরের পাপ সব মাফ করে দেওয়া হয়েছে, আমরা তার চাইতে অনেক দূরে আছি, তাই আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে। তাদের তিনজনের একজন বলল, আজ থেকে আমি সালাত আদায় করব, আজ থেকে আমি সালাত আদায় করব, আমি আর কোনো কিছু করব না। তাদের আরেকজন বলল, আজ থেকে আমি সিয়াম পালন করব, আমি ইফতার করব না। তাদের আরেকজন বলল, আজ থেকে আমি স্ত্রী সন্তান সব বাদ দিয়ে শুধু ইবাদত করব। এই কথাগুলো রাসূলের কানে পৌঁছে গেল। আল্লাহর নবী শুনতে পেয়ে বললেন, তোমরা কি এই বলেছ? তোমরা শুনে রাখো, আমি তোমাদের চাইতে অধিক তাকওয়াশীল, আমি তোমাদের চাইতে অধিক আল্লাহকে ভয় করি, আমি তোমাদের চাইতে অধিক আল্লাহর ইবাদত করি, তবুও আমি সালাত আদায় করি, তবুও আমার কাজে আমি চলে যাই। তারপরে বলছেন, শোনো, আমি তোমাদের চাইতে অধিক পরহেজগার, আমি তোমাদের চাইতে অধিক আল্লাহকে ভয় করি, তবুও আমি সিয়াম পালন করি, আবারও আমি ইফতার করি, আমি তোমাদের চাইতে অধিক পরহেজগার, আমি তোমাদের চাইতে অধিক আল্লাহকে ভয় করি, তবুও আমি কি করি? আমার স্ত্রী আছে, সন্তান আছে, তবুও আমি ইবাদত করি। শোনো, যারা আমার দিনের ভিতরে অতিরিক্ত আমল করবে তারা আমার উম্মত নয়। এদেশে যত হুজুর ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করে, এদেশে যত হুজুর যত মুফতি মানুষ মারা গেলে কান্নাকাটি করে দোয়া করে, এদেশে যত হুজুর বিয়ের বৈঠকে সম্মিলিত মুনাজাত করে, ওই সব হুজুর রাসূলের উম্মত নয়। এ কথাই সত্য। যদি আমার কথা সত্য না হয়, রাসূলের হাদিস মিথ্যা হবে। হাদিস বুখারীর, মানতে হবে তো আপনাকে, হাদিস তো মানতে হবে। গাদ্দারিতে চলবে না, আপনার ক্ষমতাতে চলবে না ইসলাম। এখন উন্মুক্ত কথা, কারণ স্বাধীন দেশ আবার হয়েছে। কথা বুঝেননি মনে হয়। আপনি হক কথা বললে জেলে ঢুকাতে পারবেন, হক কথা বললে দুনিয়াতে মেরে ফেলতে পারবেন, কিন্তু হক কথা বললে আপনি পরকাল তো ঠেকাতে পারবেন না। পরকাল আপনাকে জব্দ করে ধরা হবে। ও মোল্লা, তুমি মুফতি পাস করে কি করেছো? তোমার মুফতির কোনো বেল নাই তো, তোমার সার্টিফিকেটের বেল নাই তো, যদি তোমার আমল না থাকে।